হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাতে আমি ক্লাস 8-এর যে লেসন 6-এর যে কবিতাটা আছে দ্য সি নামক কবিতার তারই বাংলায় অনুবাদ করে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। আমি এখান থেকে পড়ব, ঠিক আছে? জাস্ট মিনিট। ওকে, কি বলছে? দ্য সি ইজ আ হাংরি ডগ। সমুদ্রটি হলো একটা ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট অ্যান্ড গ্রে, দৈত্যকার ও ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে। সারাদিন সে সমুদ্র তীরে গড়িয়ে আসে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড সেগি জস, তার দাঁত ঘষে ও রুক্ষ চোয়াল দিয়ে। আওয়ার আপন আওয়ার হি নস। আচ্ছা, এই যে GNAWS যেটা কিনা আছে সেটা কিনা সাধারণত কিন্তু জিটা উচ্চারণ হয় না, উচ্চারণ হয় তোমাদের নস এন থেকে, ঠিক আছে? দ্যাট মিন আওয়ার আপন আওয়ার হি নস মানে কি বলছে? আচ্ছা, এখানে নস মানে কি বলতো? নস মানে হচ্ছে, জাস্ট মিনিট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নস মানে হচ্ছে কামড়ানো বা চিবানো, ঠিক আছে? জাস্ট আমি বন্ধ হয়ে গেছিলো। ওকে, দেন কোথায় ছিলাম আমি? আওয়ার আপন আওয়ার হি নস, ঘন্টা পর ঘন্টা দিয়ে সে চিবোতে থাকে। দ্য রামলিং টাম্বলিং স্টোনস, গুড়গুড় করে গুড়িয়ে পড়া পাথরগুলোকে। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় ও হাড়গুলো। দ্য জায়ান্ট সি ডগ মোনস, দৈত্যকার সমুদ্র কুকুরটি গজরাতে থাকে। মানে গজরানো বলতে যেটা ওই যেভাবে ডাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? নেক্সট কি বলছে আমি এখান থেকে পড়ছি। লিকিং হিজ গ্রেসি পাউস, মানে তার তৈলাক্ত থাবাগুলো চাটতে চাটতে। তারপরে কি বলছে? অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স, এবং যখন রাতে বাতাস গর্জন করতে থাকে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদটা ঝোড়ো মেঘের মধ্যে দুলতে থাকে। হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস স্নিপস, স্নাপস অ্যান্ড স্নিপস মানে সে তার পায়ের ঝুঁকে শুঁকতে শুঁকতে। আচ্ছা, স্নাপস মানে হচ্ছে গিয়ে শোঁকা, ঠিক আছে? শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। তারপর কি বলছে? তার ভিজে দিকটা খাড়া পাহাড়গুলোর গায়ে ঘষে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউন্ড, তীক্ষ্ণ ও লম্বা ডাক দিতে দিতে। নেক্সট লাইনটা কি বলছে আমি এখান থেকে পড়ছি এবার। বাট অন কোয়াইট ডে ইন মে অর জুন, কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন বালিয়ারি ঘাসগুলো পর্যন্ত। আচ্ছা, এখানে ডিউন মানে হচ্ছে বালিয়ারি। ওকে, প্লে নো মোর দে আর রেডি টিউন, তাদের রিডগুলোতে কোনো সুর বাজায় না। রিডি 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 বলতে কি বলতে এক ধরনের ছন্দ বোঝায়, ঠিক আছে? দেন কি বলছে, ঠিক আছে? ওকে, কোথায় ছিলাম আমি? প্লে নো মোর দে আর রেডি টিউন। ওকে, নেক্সট কি বলছি আমি এখান থেকে বলছি, সরি এখান থেকে বলছি, উইথ থেকে। হ্যাঁ, জাস্ট মিনিট। ওকে, উইথ হিজ হেড বিটুইন হিজ জোস, সে তার থাবার মাঝখানে মাথাটি রেখে। হি লাইস অন দ্য স্যান্ডি শোর্স, বালিময় সমুদ্র তীরে শুয়ে থেকে। সো কোয়াইট হি স্কেয়ার্সলি স্নোর্স, এত শান্ত নাক ডাকার আওয়াজও শোনা যায় না। ওকে, মানে এই কবিতাটার মাধ্যমে অ্যাকচুয়ালি কবি বোঝাতে চেয়েছে যে সমুদ্রের যে আক্ষরিক অর্থটা, মানে সমুদ্রের মধ্যে যে সমুদ্র যে দেখো একদিকে যেমন মানে তুলনা করেছে সমুদ্রের শান্ত দিকটা, আর একদিকে তুলনা করেছে সমুদ্রের যে মানে ভয়ানক দিকটা, ঠিক আছে? তো সেদিক থেকেই কবি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে যে এটি সমুদ্র হচ্ছে কি এমন একটা ক্ষুধার্ত কুকুর যার কিনা রঙটা ধূসর রঙে, এবং সে চাইলে মাঝে মাঝে দৈত্যকার চেহারাও নিতে পর্যন্ত পারে। কিন্তু এবং কি বলছে, এবং সে যখন পাহাড়ের গায়ে যখন
ধাক্কা খায় তখন কি বলছে সেইগুলো হাড়গুলো খুব গুঁড়ো গুঁড়োর মতো হয়ে যাওয়ার মতো একটা আওয়াজ আসতে লাগে। ঠিক আছে? ওকে, লেটস গো টু দ্য ওয়ার্ড নোটস, যেখানে কিনা তোমাদের পেজ নাম্বার 55-এ পেয়ে যাবে। প্রথমেই বলেছে কি শ্যাগি। শ্যাগি মানে রাফ। রাফ মানে কি বন্ধুরা আমরা জেনে এসেছি এবড়ো খেবড়ো। ঠিক আছে? ওকে, নেক্সট কি বলছে নস। নস হচ্ছে এক রকমের ভার্ব কিন্তু এটা। ওকে, বাইটস অ্যান্ড চিউস, কামড়ানো এবং চিবানো। মোনস মানে হাউলস। মোনস হচ্ছে এক ধরনের নাউন এটা। ঠিক আছে? হাউলস মানে কি জানি আমরা, গজরানো বা চিৎকার গর্জন করা। ক্লিপস, এটা হচ্ছে এক ধরনের বন্ধুরা, এটাও কিন্তু এক ধরনের নাউন। এটা মানে কি বলছে, ওভার হ্যাঙ্গিং পিসেস অফ রক্স মানে ঝুলন্ত খাড়া পাহাড়। ডিউন মানে হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড মানে পাহাড়ে, সরি, বালিয়ারি পাহাড়, যেখানে কিনা বালিময় পাহাড়গুলো যেগুলো থাকে না, তোমরা বলতে পারো ভাইজ্যাকে যে সমুদ্র তটে যে পাহাড়গুলো থাকে সেটাও বলতে পারো ডিউনসের মধ্যেই পড়ে। স্নোর্স, টু ব্রেথ ডিউরিং স্লিপ উইথ দ্য হার্স নোর্স, এক কথায় বলতে পারো নাক ডাকাটা। ওকে, তো আজকে ভিডিওটা খুবই ছোট ছিল, কারণ কবিতাটাও ছোট, তার জন্য আমার বঙ্গানুবাদটাও ছোট হলো এবং ভিডিওটাও খুব ছোট হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। এবং বন্ধুরা, তোমাদের বন্ধুদের সাথে, বাকি যে বন্ধুরা থাকবে তাদের সাথে অবশ্যই শেয়ার করো আমার ভিডিওটা। ঠিক আছে? যদি তোমাদেরও ভালো লেগে থাকে দেন তা তোমাদের বন্ধুদেরও ভালো লাগবে। ওকে, তোমাদের বন্ধুরা বা রিলেটিভ যারা থাকবে, তোমাদের ভাই বোনেদের সাথেও তোমরা শেয়ার করতে পারো। ওকে, দেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ আমি এরকম আরও অনেক স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করব, এবং যার দরুন কিনা তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুনত্ব ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা অবশ্যই প্রথমে পেয়ে যাবে। যদি তোমরা বেল আইকনে ক্লিক করতে ভুলে যাও তাহলে কিন্তু পাবে না। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রেখো। এতে কী হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে ফার্স্টে অ্যাজ আ নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ওকে, তো ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে? কিপ প্র্যাকটিসিং। গুড বাই, ভালো থেকো।